কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে সেই প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত হলে কাউকেই ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী। সকালে আজিমপুর গার্লস অ্যান্ড স্কুল কলেজে ঢাকা, ময়মনসিংহ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে ১৭ বছর ধরে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়া হবে বলে জানান মন্ত্রী। ২০২২ সালের পর থেকে অবসর ভাতা না পাওয়া শিক্ষকদের ভাতা জুলাইয়ে চালু হবে বলে জানান শিক্ষামন্ত্রী। ২০২৭ এসএসসি পরীক্ষা আমরা নেব জানুয়ারি মাসে। কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেল, একজন এসএসসি পরীক্ষার্থী, তার বয়স ১৬ বছর, আমরা সেই নকল পাওয়াটাকে ওই জুবিনিয়াল একজন আন্ডার এজকে আমরা পানিশমেন্ট দিতে পারি না, ইটস নট প্রপার। কিন্তু নকলটা ওই প্রতিষ্ঠানে পাওয়া গেল, প্রতিষ্ঠান প্রধান ইজ দ্য রেসপন্সিবল, তাকে আইনের আওতায় আনা হবে।